হাই ভিউয়ার্স, আমি মিসেস এমরান আমেরিকার নিউ ইয়র্ক থেকে বলছি। আই হোপ সবাই ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য। এখন তো দেশ বিদেশে সব জায়গায় শুধু গরম আর গরম। এই গরমের হাত থেকে নিজেকে কিভাবে সেভ করা যায় আর ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়, এর জন্য আমি দুটো আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে ওটস, এই ওটস রান্না করার পর কিভাবে খেলে স্বাস্থ্যের জন্য ভালো, সেটাই আমি শেয়ার করব। আরেকটা আইটেমের ভিতরে হলো ফ্রুটস দিয়ে লিকুইড জুস তৈরি করে এভাবে খান। আর এই যে ওটস, এটার কুক না করেও সকাল বিকাল টক দই দিয়েও খেতে পারেন। তবে আজকে আমি রান্না করার পরে কি কি দিয়ে খেলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে এখানে কালারিং ফ্রুটস, বিভিন্ন রকমের ফ্রুটস নিয়েছি। এই ফ্রুটস দিয়েই তৈরি হবে আজকের জুস। এই যে একটু আগে তো আপনাদের বিভিন্ন রকমের ফ্রুটস দেখালাম। এখন এই ফ্রুটস দিয়ে এই যে ব্লেন্ডার নিয়েছি, জুস বানাবো। এই যে ক্যান্টালপ, আর এখানে নিয়েছি দুই ধরনের পাতা। এটা হলো আমেরিকান ধনিয়া পাতা, আর এটা হলো এই যে মেথি পাতা, মিন্ট। কেউ বলে মেথি আর কেউ বলে মিন্ট। তো দুই রকমের পাতা, আর এই যে ক্যান্টালপ নিয়েছি, আর এখানে কিছু ফ্রুটস, অ্যাভোকাডো, আর এটা হলো বিট, আর এগুলি হলো স্ট্রবেরি। এই যে স্ট্রবেরি, দুই ধরনের গ্রেপস আছে, রেড গ্রেপস, গ্রিন গ্রেপস, অ্যাপল, আর এই যে কিউকাম্বার, আর এই যে পেয়ার, আমেরিকান পেয়ার। এই যে সব পাতাগুলি দিয়ে দিলাম, আর এই যে কিছু ক্যান্টালপ দিয়ে দিব, লাগলে আরও দিব। আর এই যে সব ফ্রুটসগুলি আমি কেটে নিয়েছি এইভাবে, এখন এগুলি দিয়ে দিব। বলছিলাম না একটা সিক্রেট, যে হলো একটা কি করব আমি ফ্রুটস দিয়ে। এই যে সব ফ্রুটস কেটে নিয়েছি, এগুলি দিয়ে জুস বানাবো। এই ব্লেন্ডার করব, তারপরে আবার এটাকে সেকে নিতে হয় খাওয়ার আগে। পারলে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন, একদম ভরে গেছে, এখানে আর কোনো জায়গা নেই, আর এই বাকিটুকু আর দেওয়া যাবে না। তো এখানে আমি একটু পানি দিয়ে দিব। হ্যাঁ, আমি হলো হাফ মতন এই যে পানি দিয়ে দিলাম, আর একটু দিব পানি, তারপরে এটাকে ব্লেন্ডার করে নেব। এই যে দেখুন, এই যে লিকুইড ফ্রুটস জুস রেডি। এটা রেড কালার হয়েছে কারণ এখানে আমি বিট ইউজ করেছি, তবে অন্য অন্য ফ্রুটসও ইউজ করেছি আমি যেগুলো লাইক করি, আর যে সমস্ত ফ্রুটস আমার ঘরে ছিল। আপনি ইচ্ছে করলে এর পরিবর্তে অন্য ফ্রুটসও ইউজ করতে পারবেন, যেগুলো আপনার হেলথের জন্য ভালো। এই গরমে এই জুস ঠান্ডা ঠান্ডা খেয়ে নিন। এই যে একটু আগে যে ফ্রুটস জুস বানালাম, এখন আমি এই যে রেডি আমার ফ্রুটস জুস। তো এখন আপনাদেরকে আমি খেয়ে দেখাবো। আপনি স্ট্র ছাড়াও খেতে পারেন, এটা দিয়ে খেলে আমার কাছে ভালো লাগে, ইজি মনে হয়। এই যে শেষ। এই যে পরিবারের সবার জন্য ব্রেকফাস্টের জন্য এরকম ওটস কুক করতে পারেন। হলো দিয়ে, এটা হলো রেগুলার মিল্ক দিয়ে, খুবই ভালো। আজকে আমি ওটস কুক করাটা স্কিপ করলাম, কারণ কুক করা দেখালে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। আর আপনি কুক না করেও অন্যভাবেও খেতে পারেন, সেটা বিগিনিংয়েই বলেছি।
টক দই দিয়েও ওটস খাওয়া যায়। রান্না হয়ে গেল ওটমেল। ওটমেল রান্না করলাম রেগুলার মিল্ক দিয়ে। এখন এর ভিতরে দিয়ে দিব এই যে কিছু নাট নিয়েছি আর রেইজিন নিয়েছি, এটা এর ভিতরে এই যে দিয়ে দিব। এই যে এখন এটা এই যে এভাবে খেয়ে এই যে এভাবে খাবো। এটা অনেক হেলদি এই ওটমেল। এই ওটমেলের ভিতরে অনেকেই ফ্রুটসও দেয়, আমিও দিই মাঝে মধ্যে, অ্যাপল, স্ট্রবেরি এগুলি দিয়েও। রান্না করার পরে দিতে হবে ফ্রুটসগুলি, যে কোনো ধরনের ফ্রুটস দিয়েও খেতে পারুন। আরও হলো বিভিন্ন রকম হলো নাট এর ভিতরেও দেওয়া যায়। চলুন আমরা সবাই মিলে হেলদি থাকি আর প্রতিদিন খাবারের মেনুতে ওটস আর ফ্রুটস জুস রাখি। ফ্রুটসের ভিতরে সেটা হতে পারে মৌসুমের যে কোনো ধরনের ফ্রুটস। সবাই ভালো থাকবেন, বাই।